প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় এমন কিছু মানুষ থাকবে যারা কখনোই ফাও কথা বলে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ৩০০ টাকার কিষাণ দেয়, তাকে মুখের পর জবাব দিয়ে বলবে, তুই যে ৩০০ টাকার কিষাণ দেস, আমি যদি ৩০০ টাকার কিষাণ দিই তাহলে আমাদের ঘরের মানুষগুলো না খেয়ে বাঁচবে। আমার ছোট্ট ছেলের পিছনে প্রত্যেক দিন মিনিমাম ১০০-২০০ টাকা খরচ হয়ে যায়। তারপর পড়াশুনো হ্যাং ত্যাং অনেক বাজেট, ঠিক আছে? তো আপনি কোনো একটা দিন হয়তো বা অন্য কারোর সামনে বসে, আপনার সামনে বসে এরকম তো ঢোল পিটিয়ে গেল, তো অন্য কারোর সামনে বসে বলবেন যে কী রে ছেলেপুলে তো মানুষ করতে পারলি না, তোদের তো এত টাকা ইনকাম, দৈনিক এত টাকা ইনকাম না হলে হয় না। তাহলে মানে সেই সময় আপনার সাথে মূল গিরগিটিটা বাজবে, বুঝছেন? তখন আপনাকে একদম ধেয়ে ধেয়ে বলবে, তুই জানোস আমি এত টাকা ইনকাম করি, তোর কাছে বলছি তুই হ্যাং ত্যাং এ অমুক সমুক অনেক কথা বলবে। আরেকটা কথা বলি, কালকে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো এরকম, আমাকে এসে বলতেছে, ঠিক আছে, আমার মাকে একদম থ্রেটের মতো বলতেছে, তোমরা তো নাটক করো, তোমরা তো নাটক করে অনেক টাকা ইনকাম করো। নাটক করে টাকা ইনকাম করে দেখছেন? ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা, ইনকাম করে দেখবেন একটা টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট। আপনি যে ২-৩ হাজার টাকা ইনকাম করেন, ইনকাম সোর্সটা কী? কৃষিকাজ করে ২-৩ হাজার টাকা ইনকাম করা সম্ভব না। মাছ বিক্রি করেন, ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য যারা করে, ভালো ভালো প্রতিষ্ঠানে যারা ব্যবসা করে, সেখানে হয়তো বা মান্থলি ৩০-৪০ হাজার ৫০ হাজার টাকা ইনকাম করে, তারা জানে যে কতটা পরিশ্রম করতে হয়। শুধু তাই না, তো আমি যদি মানে মানে বিয়ের নাম, ঠিক আছে, বিয়ের মানে আমি বলতে চাই না, আমি ইনডিরেক্ট আপনাকেই বলছি, বিয়ের নাম নেবেন, বিয়ে দিয়ে দেবেন। গরু দেখানোর মতো মেয়ে দেখাইয়া বসলে পারেই সামলে যে সম্মানই ৫০০-১০০০ টাকা দিতে হবে বাধ্যতামূলক, না দিলে তাদের সাথে মানে ভালো ব্যবহার করবেন না, মিসবিহেভ করবেন। এগুলো বাদ দিয়ে না, যদি সম্মান রক্ষা করতে চান তাহলে ভালোভাবে এগিয়ে যান। ছেলেপুলে পড়াশুনো তো জীবনে করাবেন না, পড়াশোনার মর্যাদা তো বুঝবেন না। সে ছোটোবেলা একটা কথা আমার এখনও মনে আছে, প্রাইভেট পড়তে হয় নাকি? প্রাইভেট পড়া লাগে কির জন্য? অঙ্ক হচ্ছে একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ। যদি অঙ্ক এগুলোই হতো তাহলে বীজগণিত, পাটিগণিত, পরিসংখ্যান, জ্যামিতি এগুলো আসছে কোথার থেকে? এগুলোকে আকাশ থেকে উড়ে আসছে। আপনি মাছ বিক্রি করতে যান, মাসে ২ টাকা না ৩ টাকা হিসেব হয়েছে, ২,০০০ টাকা ৩,০০০ টাকা, সেই হিসেবটা জানেন? পাটিগণিত, বীজগণিতের হিসাব জানেন? হায়ার ম্যাথের অঙ্ক করছেন, ক্যালকুলাস করছেন? করেননি। ইংলিশে কি ABCD দিয়েই তো সব। যদি ABCD দিয়ে যদি সব হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যদি সব হয়, তাহলে আপনার ঘরে একটা MA পাস থাকা দরকার, একটা ডিগ্রি পাস থাকা দরকার, মিনিমাম MBBS পাস থাকা দরকার। কোনো পাস নেই কেন? ক্লাস 5 পাস করছে করোনা, ক্লাস 8 পাস করছে করোনা, 9-10-এ উঠছে, 9-10-এও ওঠেনি, কেন যায়নি? আপনার ঘরে তো MA পাস ডিগ্রিধারী, বড় বড় ডিগ্রিধারী লোক থাকা দরকার, তাই না? ধন্যবাদ সবাইকে।